আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা হাজাতুদ দাওয়া ইলাল্লাহ ওয়া আহমিয়াতুহা, আল্লাহর পথে আহ্বান করার বা ডাকার প্রয়োজনীয়তা এবং তার গুরুত্ব নিয়ে আলোচনা করব। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকল কিছুর রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকল ইবাদত পাওয়ার যোগ্য। অতএব সে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ফলো করার জন্যই আপনার আমার উচিত হলো আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করা। অনেক মানুষ আছে তাদের নিজস্ব ইজমের দিকে, নিজস্ব দল প্রীতির দিকে বা দল ভারীর দিকে আহ্বান করে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান আপনাকে আমাকে করতে হবে এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। এর প্রয়োজনীয়তাটা কি? যদি একটা মানুষ আল্লাহকেই না চেনে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে না জানে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ফলে তারা শিরিক করবে, তারা বিদআত করবে, বিভিন্ন পাপাচারে যুক্ত হবে। আল্লাহর পথে ডাকলে মানুষ যখন তাদের জ্ঞান হবে যে এটা হলো আল্লাহর বাণী, এটা হলো শয়তানের বাণী, এটা আল্লাহর কথা, এটা শয়তানের কথা, এটা হক, এটা না হক, এইগুলি জানার জন্য, সত্য মিথ্যা, হক না হক, এইগুলি জানার জন্য এবং জুলুম, অত্যাচার, অবিচার এইগুলি থেকে বাঁচার জন্য মানুষদেরকে এই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পরিচয় ঘটাতে হবে, রাসূলের সঙ্গে পরিচয় ঘটাতে হবে, কোরআনের সঙ্গে পরিচয় ঘটাতে হবে, ইসলামের সঙ্গে পরিচয় ঘটাতে হবে। অনেক মানুষ বর্তমান সমাজে এমন রয়েছে যে দুনিয়া নিয়েই ব্যস্ত, আল্লাহ সম্পর্কে জানে না, রাসূল সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জানে না, দিন সম্পর্কে জানে না, মানুষের হক সম্পর্কে জানে না। না জানার কারণে তারা বিভিন্ন পাপাচারে যুক্ত হচ্ছে, বিভিন্ন পাপের সঙ্গে জড়িয়ে পড়ছে। এজন্য আপনার আমার উচিত হলো এই দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করা। আজকে সারা বিশ্বে দেখেন অনেক মানুষ অমুসলিম, কারণ তাদের কাছে হয়তো এখনও ইসলামের দাওয়াত পৌঁছেনি। আবার অনেক মুসলিম রয়েছে, তারা নাম কাওয়াস্তে মুসলিম, নামের মুসলমান, কিন্তু ইসলামের সঠিক ভাবধারা, ইসলামের সঠিক জ্ঞান, সহিহ হাদিসের জ্ঞান, কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান তাদের মধ্যে নেই, যার কারণে তারা বিভিন্ন শিরক, বিদআত, কুফর, নিফাক এবং বিভিন্ন অরাজকতার মধ্যে ডুবে রয়েছে। কাজেই আপনাকে আল্লাহর পথে ডাকতে হবে এবং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতে ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবার পরিজনকে সালাতের জন্য আহ্বান করো এবং তাতে ধৈর্য ধারণ করো। এবং অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলিমের জন্য একটি বাণী নির্ধারণ করেছেন, বাণী দিয়েছেন, বলেছেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটি উম্মত হওয়া দরকার, এমন একটি দল হওয়া দরকার যারা ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। এইগুলি করলে ফায়দাটা কি? এর ফায়দা স্বরূপ আল্লাহ পরে বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কাম। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতে আমরা এটা বুঝতে পারি। তা যারা আল্লাহর পথে আহ্বান করবে, এই আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ঘোষণা দিয়েছেন, সেটা হলো যে আপনাকে ইলম সহকারে আহ্বান করতে হবে আল্লাহর পথে। আল্লাহ সম্পর্কে আপনারই যদি জ্ঞান না থাকে তাহলে আপনি মানুষকে আহ্বান করবেন কি? এই জন্য আপনাকে বাসিরা থাকতে হবে, আপনার ইলম থাকতে হবে। যেমন আল্লাহ বলছেন, কুল, বলুন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরা আনা ওয়া মান ইত্তাবাআনি। সূরা ইউসুফ 108 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করে বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, আদউ হাযিহি সাবিলি, এটা আমার পথ, আদউ ইলাল্লাহ আলা বাসিরা, আমি আল্লাহর পথে আহ্বান করি আলা বাসিরা, ইলম সহকারে, জ্ঞান সহকারে, আনা ওয়া মান ইত্তাবাআনি,
আমি এবং আমার অনুসারীরা। অর্থাৎ আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে এবং সেটা অবশ্যই বাসিরা থাকতে হবে। বাসিরা মানে কি? জ্ঞান, আপনার প্রজ্ঞা থাকতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে এবং সেই অনুযায়ী আল্লাহর পথেই মানুষকে ডাকতে হবে। কোনো দল প্রীতির জন্য না, কোনো নিজস্ব হিজাম কায়েমের জন্য না, বরং আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, নবীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, ইসলামের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মানুষকে ডাকতে হবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই আল্লাহর পথে ডাকার ফজিলত কি এইগুলো নিয়ে আলোচনা করব। তবে এই আল্লাহর পথে ডাকতে গেলে অবশ্যই আপনার হিকমত অবলম্বন করতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি মানুষদেরকে ডাকো ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে, তোমার রবের পথে, আল্লাহর পথেই তুমি মানুষকে ডাকো। বিল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম বাণীর সঙ্গে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আর যদি কোনো তর্কের প্রয়োজন হয় উত্তম পন্থায় তাদের সঙ্গে তর্কে তুমি লিপ্ত হবে। সূরা নাহল 125 নম্বর আয়াতে বলা হয়েছে। কাজে আসুন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা আমাদের নিজস্ব কর্মের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, কথার মাধ্যমে, বিভিন্ন বিষয়ের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর পথে ডাকি। আল্লাহ এক, আল্লাহর পরিচয় মানুষদের কাছে তুলে ধরি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য মানুষদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিনের পথে আসার জন্য তাদেরকে আহ্বান